পূজা পার্বণ হোক বা নিরামিষ দিনে বা বাড়িতে অতিথি এলে একবার এই পদ্ধতিতে রান্না করে দেখো, এর স্বাদ ভুলতে পারবে না। এঁচোড় কাটা থেকে রান্না সবটাই খুব সহজ পদ্ধতিতে দেখাবো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো শুরু করে দিই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, হরে করে কম্বাতে তোমাদের স্বাগত। গাছ থেকে সদ্য কচি এঁচোড় কেটে আজকেই কিন্তু রান্না করা হচ্ছে। কিছুটা অংশ কেটে নেওয়া হয়েছে অন্য কিছু করার জন্য, বাকিটা দিয়ে আজকের এই রেসিপিটা হবে। এখানে প্রায় 1 কিলো ওজনের এঁচোড় রয়েছে। এখন কাটা হবে সর্ষের তেল দিয়ে। হাত এবং বটিটাকে মেখে নেওয়া হলো। তোমরা দেখে নাও কিভাবে কাটছে। এঁচোড়টাকে মাঝখানে ফালি দিয়ে এবার টুকরো টুকরো করে কেটে নেওয়া হবে। এঁচোড়টা যেমন কচি তেমনি এর আঠাটাও কম। এর বীজগুলো বাড়তি হয়নি, তাই বীজগুলোকে বের করারও হ্যাপা নেই। এঁচোড়ের কোন অংশটা রাখছি আর কোন অংশটা ফেলে দিচ্ছে খুব সামনে থেকে কিন্তু দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। বন্ধুরা, তোমাদের জন্য রইল শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা আর অফুরন্ত ভালোবাসা। এঁচোড় কাটা হয়ে গেছে, এবার আলুগুলোকে কেটে নিচ্ছে। এখানে আমরা 3খানা আলু নিয়েছি। আলুগুলো কীরকম সাইজে কাটা হচ্ছে সেটাও একবার দেখে নাও। কাটাকাটি হয়ে গেছে, এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছে। এঁচোড়গুলোকে এবার প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে হবে। এঁচোড়গুলোকে প্রেসার কুকারে ঢালার পর ওর মধ্যে দিয়ে দিল 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন। এবার ওর মধ্যে জল দিতে হবে। জলটা ততটাই দেবে যাতে এঁচোড়গুলো ডুবে যায়। দেখে নিলে এঁচোড়টা কিন্তু জলে ডুবে রয়েছে। এদিকে এঁচোড়টা সেদ্ধ হচ্ছে, ওইদিকে কড়াইটা গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে। হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে প্রেসার কুকারটাকে নামিয়ে নেওয়া হলো। এবার আলুগুলোকে ভেজে নিতে হবে। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, ওর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিল। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখা হয়েছে। এবার আলুগুলোকে দিয়ে দিল। তেলের মধ্যে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিল। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য ওকে ঢেকে দিল। এই সময় গ্যাসের ফ্লেমটাকে সিমে রাখা হয়েছে। ওইদিকে আলুগুলো হতে থাক, এদিকে প্রেসার কুকার থেকে এঁচোড়গুলোকে তুলে নেওয়া হচ্ছে। আঙুল দিয়ে দেখে নেওয়া হচ্ছে যে সেদ্ধ হয়েছে কিনা। প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে, বাকিটা তরকারি করার সময় হয়ে যাবে। প্রেসার কুকার থেকে এঁচোড়গুলোকে তুলে নেওয়া হয়েছে। এবার একটা পেস্ট রেডি করতে হবে টমেটো আর কাজুর। এখানে 2টো টমেটো আর 7খানা কাজু নেওয়া হয়েছে। সমস্ত কিছু মিক্সিং বলে দিয়ে দেওয়া হলো। আমাদের পেস্ট কিন্তু রেডি। বাটা মশলাগুলোকে গুলে দেওয়া হবে, তাই একটা পাত্রে নেওয়া হচ্ছে। এখানে নেওয়া হয়েছে 1 চামচ জিরে বাটা, 1.5 চামচ আদা বাটা আর 1/2 চামচ পাকা লঙ্কা বাটা। চলো আলুগুলো কতটা হলো দেখে নিই। ঢাকনাটা সরিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখা হয়েছে। নেড়ে চেড়ে আরেকটু হওয়ার জন্য ওকে ঢেকে দিল। আমরা আবার 3 মিনিট পর ফেরত এলাম। ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে নিয়ে খুন্তিটা দিয়ে কেটে নিয়ে একটু দেখে নিল কতটা সেদ্ধ হয়েছে। আমাদের আলুগুলো প্রায় 60 to 70% সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নিচ্ছে। আলুগুলোকে তুলে নেওয়া হয়েছে। এবার ওই তেলেই এঁচোড়গুলোকে ভেজে নিতে হবে। এঁচোড়গুলোকে দিয়ে তেলের মধ্যে নেড়ে ছেড়ে ওর মধ্যে দিয়ে দিল সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে
ওকে ঢেকে দেওয়া হলো। এদিকে হতে থাক, চলো কী কী আরও মশলা দিচ্ছে সেটা দেখে নিই। এখানে দিল 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর বাটিতে আছে কাজু আর টমেটো পেস্টটা। চলো ওদিকে এঁচোড়টা একটু দেখে নিই। ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে। আমরা কিন্তু 4 মিনিট পর ফেরত এসেছি। ভাজতে ভাজতে খুন্তিটা দিয়ে কেটে দেখে নিল কতটা সেদ্ধ হয়েছে। এবার আমাদের নামিয়ে নিতে হবে। এঁচুড়গুলোকে ভেজে তুলে নেওয়া হয়েছে। এবার আমরা চললাম মূল পর্বে। কড়াইটা বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য দিল ওর মধ্যে 2 শুকনো লঙ্কা আর 2 তেজপাতা। এগুলোকে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিল 1 চামচ সাদা জিরে, অ্যাড হলো 1/2 চামচ হিং। ফোড়নগুলো থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর মশলাগুলোকে জলে গুলে ওর মধ্যে দিয়ে দিল 1 চামচ হলুদ গুঁড়ো। কিছুক্ষণ কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিল 1 চামচ চিনি। মশলাগুলো কিছুক্ষণ ভাজা ভাজা হওয়ার পর ওর মধ্যে দিয়ে দিল কাজু আর টমেটো পেস্টটা। আবার কষানোর পালা। মশলাটা যাতে পুড়ে না যায় তাই টমেটো পেস্টের বাটিটা ধুয়ে সেই জলটা মশলাটার মধ্যে ঢেলে দিল। মশলাটা থেকে তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে। তোমাদের আমি আগেও বলেছি, মশলা যত কষাবে এর স্বাদ তত বাড়বে। এবার দিয়ে দিল ওর মধ্যে 3 চামচ নারকেল কোড়া। আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবার প্রথমে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিল। আলুগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দিল ভেজে রাখা এঁচোড়গুলো। এঁচোড়গুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। দেখো শুকনো শুকনো হয়ে গেছে। মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য জল দিয়ে আবার কষিয়ে নেওয়া হচ্ছে। এঁচোড়টাকে প্রেসার কুকারে যে জল দিয়ে সেদ্ধ করা হয়েছিল সেই জলটা কিন্তু ফেলে দেওয়া হয়নি। ওই জলটাই অল্প অল্প করে দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে কখনো সিমে রেখে কখনো মিডিয়াম টু হাইতে করে কষানো হচ্ছে। তোমরা বুঝে বুঝে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমানো বাড়ানো করবে। তোমরা দেখতেই পেলে প্রেসার কুকারে জল দিয়েই কষানো এবং ঝোল দেওয়া হবে, বাইরে থেকে কোনো জল দেওয়া হবে না। এখানে 4টে কাঁচা পাকা লঙ্কা দেওয়া হলো। প্রেসার কুকারের জলটা কিন্তু গরমই আছে, অল্প অল্প করে দিয়ে কষানো হয়েছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেখা হচ্ছে কতটা ঝোল খাবো সেই অনুযায়ী কিন্তু জলটা দেওয়া হলো। তোমরা যেমন ঝোল খাবে সেই অনুযায়ী জল দেবে। জলটা দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পর দেখা গেল আমাদের আরেকটু ঝোল লাগবে, তাই বাকি জলটা দিয়ে দিল। আসলে আমরা একটু কচি পাটার ঝোল খাবো। দেওয়া হলো 1/2 চামচ নুন। নুন দিয়ে যেহেতু এঁচোড়গুলো সেদ্ধ করা হয়েছে সেই জল দিয়ে পুরোটা রান্না করা হওয়াতে আমাদের নুন কম দেওয়া হয়েছে। আবার একটু নুন লাগবে তাই সামান্য নুন দেওয়া হলো 1 চামচ ঘি আর 1/2 চামচ গরম মশলা বাটা। সমস্ত কিছু দেওয়ার পর একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ওকে স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য ঢেকে দিল। আমাদের গাছ পাঠার ঝোল কিন্তু রেডি খাবার জন্য। চলো তাড়াতাড়ি বেড়ে নিই। একবার তোমরা এই পদ্ধতিতে রান্না করে খাও, দেখবে বারবার কিন্তু করতে হবে এইভাবেই রান্নাটা। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে।